নাবিলাজি জয়েন করলো শাকিব খান এই ছবি তুফানে। আ ভেরি গুড মর্নিং বন্ধুরা, হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ, আর এখন আমরা কথা বলবো যে শাকিব খানের তুফানের দুটো এক্সক্লুসিভ বিষয় বা ধামাকেদার, এক্সক্লুসিভ নয়, এক্সক্লুসিভ আর থাকেনি, কালকে রাত্রেবেলায় খবর দুটো বেরিয়েছে। আমি বললাম কাল সকালবেলা একদম ফ্রেশ মাইন্ডে করা যাবে। তো আজকে সকাল সকাল তোমাদেরকে দুটো মানে বিগেস্ট বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমত নাবিলাজিকে আমরা কোথাও দেখতে পাচ্ছিলাম না। আমরা সবাই জানি যে দুটো মানে তোমার নায়িকা আমরা দেখতে পাবো এই ছবির ভিতরে, কিন্তু দেখো নাবিলাজিকে কিন্তু আমরা এত দিন বাদে দেখতে পেলাম। তার মানে এই যে ছোট চুলের শাকিব খানের যে লুকটা আছে না, সেই লুকেই কিন্তু আমরা নাবিলাজির সাথে শাকিব খানকে দেখতে পাবো। এখানে দুটো টাইম লাইন কিন্তু কোথাও গিয়ে কাজ করবে, এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে। আমি তোমাদেরকে ছবিটা ফার্স্টে দেখাই, হ্যাঁ, আগে ওই ছবিটাকে নিয়ে কথা বলবো, তাহলে পরবর্তী আপডেট পরবর্তীতে কথা বলবো। তো এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটার মানে রথী মহারথীদের একদম সম্ভার যাকে বলা যেতে পারে, একদম সেই মানে মহাভারতের দৃশ্য যাকে বলা যেতে পারে, সবাই রয়েছে। দেখো এখানে মহেন্দ্র সোনিকে আমরা দেখতে পাচ্ছি, আলফা আই থেকে শুরু করে বাকি যে প্রডিউসার্সরা রয়েছেন তাদেরকে, চর্গের প্রডিউসার্সদের দেখতে পাচ্ছি। আর রাইহান রাফিজি রয়েছেন, নাবিলাজি রয়েছেন। সবথেকে বড় কথা, নাবিলাজিকে ভীষণ সুন্দর লাগছে, ভীষণ মিষ্টি লাগছে, এবং তার সঙ্গে সঙ্গে শাকিব খান রয়েছেন। অ্যান্ড মানে এই ফ্রেমটা আর কিছু বলতে লাগে, শাকিব খান অ্যান্ড চঞ্চল চৌধুরী পাশাপাশি। তুফান খুব ভয় পাইছি রে ভাই, মানে আলাদা লেভেলের লেগেছে ভাই, আলাদা লেভেলের লেগেছে। টিজার কাঁপিয়ে দিয়েছে যাকে বলা যেতে পারে, এবং এই ছবিটা কালকে বেরিয়েছে। এবং তুমি যদি এখানে নাবিলাজির লুকটা দেখো অ্যান্ড শাকিব খানের লুকটা দেখো, তাহলে বুঝতে পারবে এখান থেকে একদম চোখ বন্ধ করে কনফার্ম যে শাকিব খান শুটিং সেট থেকে ছবিটা বেরিয়েছে। তো চোখ বন্ধ করে কনফার্ম যে শাকিব খানের এখানে সেকেন্ড লুক থাকতে চলেছে, এবং টাইম লাইন হয়তো আলাদা হবে। মানে এইটা হয়তো শাকিব খানের যে লুকটা, সেইটার সাথে কিন্তু নাবিলাজির একটা কানেকশান থাকবে। আর মিমি চক্রবর্তী গ্যাংস্টার তুফানের ফিয়ন্সে বা গার্লফ্রেন্ড বা হোয়াট এভার ইট ইজ, কিন্তু এখানে নাবিলাজির সাথে কিন্তু এই ইয়াং একটু মানে দেখো না, একটু ইনোসেন্ট শাকিব খান যে লুকটা, সেই লুকটার ইয়ে হচ্ছে। দুটো টাইম লাইন কিন্তু আলাদা হবে। এটা দেখে কোথাও গিয়ে আমাদের রাইহান রাফি ভাইয়া কোথাও গিয়ে আমাদেরকে কিন্তু একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছেন। এবার তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এই ছবিতে যে ক্যামেরা ব্যবহার করা হচ্ছে বন্ধুরা, এই ছবিতে ক্যামেরা ব্যবহার করছে, এই ক্যামেরাটা ব্যবহার করা হচ্ছে, ভালো করে নোটিসেবল করো এই ক্যামেরাটা। এই ক্যামেরাটা জাস্ট ভয়ঙ্কর ক্যামেরা, এবং এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রাখা হয়েছে। এখানে মানে শর্টও আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু হালকা হালকা, এবং ক্যামেরাটা বিশাল বড় সাইজের। অনেকেই বলছে এটা এসকের ক্যামেরা, এটা কি করে তুমি বলছো যে এটা তো দাঁড়াতে ব্যবহার করা উচিত। বলে রাখি বন্ধুরা, বাংলাদেশের মানুষজনেরা হয়তো অনেকটাই অবগত নন এই বিষয়টাতে। আমাদের এখানে কলকাতার ভিতরে এসকে ইকুইপমেন্টসের থেকে, মানে এসকে কোম্পানির ইকুইপমেন্টস ছাড়া আর কেউ সেরকমভাবে ইকুইপমেন্টস রাখেন না যাদের কাছে বড় বড় ক্যামেরা বা বড় দামি কিছু রয়েছে। তো আমাদের কলকাতাতে শ্যুট করতে গেলে তোমাকে এসকে ক্যামেরাই নিতে হবে, এবং সেটাই নেওয়া হয়েছে। এসকের ভ্যানিটি, এসকের ক্যামেরা, এসকেরই আর কি ইকুইপমেন্টসের একটা বড় বিজনেস আছে। তো সেটা হচ্ছে এখানে কি ক্যামেরা ব্যবহার করছে তোমাদেরকে আমি বলে দিই। অ্যারি অ্যালেক্সা এলএফ, যেটা দিয়ে মূলত বাংলা কমার্শিয়াল ছবি বা বড় ছবি যেগুলো, সেগুলো অ্যারি দিয়েই শ্যুট হয়। অ্যারি একটা সিনে ক্যামেরা, এবং অ্যারি একটা সিনে ক্যামেরার ভার্সন, এবং অ্যালেক্সা এলএফ এটা কিন্তু খুব উন্নত মানের একটা ক্যামেরা, ঠিক আছে। এবং ফ্যান্টম ক্যামেরার ব্যবহার করা হচ্ছে। অনেকে নাম শুনবে ফ্যান্টম 4 ড্রোনের নাম, তো সেখানে তোমরা বুঝতেই পারছো যে ফ্যান্টম খুব পোক্ত একটা ক্যামেরা আর কি, খুব পোক্ত একটা নাম আর কি ফ্যান্টম। তো সেইটা দিয়ে শ্যুট করা হচ্ছে, এবং সিনেমাটোগ্রাফার তাহসিন রহমান খুবই পরিশ্রম করছেন প্রতিটা ফ্রেমে দর্শকদের রোমাঞ্চকর অনুভূতি দেওয়ার জন্য। এটা রিয়াকশন রিফার থেকেই আমি পেলাম, সরি আমি ক্রেডিটটা দিচ্ছিলাম না, বাট মানে ভুলে গিয়েছিলাম, সরি, মানে হাত জোর করে ক্ষমা চাইছি। রিয়াকশন রিফার যে চ্যানেলটি রয়েছে তার কমিউনিটি পোস্টে এই লেখাটা রয়েছে, সেই লেখাটা আমি পড়ছি, শোনো। ফ্রেমে তাহসিন রহমান খুব পরিশ্রম করছেন প্রতিটা ফ্রেমে দর্শকদের রোমাঞ্চকর অনুভূতি দেওয়ার জন্য। সিনেমা হলে দর্শকের ভিজুয়ালি দারুণ কিছু এক্সপিরিয়েন্স করতে যাচ্ছে। দেখো টিজার দেখে আমরা এটুকু বুঝতে পেরেছি, আর রাইহান রাফির ছবি মানে এইটুকু আমরা জানি যে ভিজুয়ালি শুধু দামি ক্যামেরা নিয়ে নিলে, দামি খরচ করে দিলেই তো হয় না, মানে ওই ভিশনটা থাকা দরকার। তো রাইহান রাফি সেই ভিশনটা রয়েছে, এবং রাইহান রাফি সেটাকে মানে ভালো করে ব্যবহার করতে জানেন। তো কোথাও গিয়ে এই যে তাহসিন রহমান, উনি কিন্তু আমার মনে হয় এমন কিছু ফ্রেম ধরেছেন, এমন কিছু শট ধরেছেন যেগুলো দেখে বলবো ওয়াও কি লাগছে। তুমি দেখো মানে টিজারের ভিতরেই তুমি দেখো, যেখানে ওই তুফান ভয় পাইছি রে, ওটা ডলি ইন হচ্ছে, এটা ডলি আউট হচ্ছে, মানে শাকিব খানের শটটা, এবং পুরোটা আগুন ধরেছে, শাকিব খান চিৎকার করছে, ওই জায়গাটা দেখবে জাস্ট কি মারাত্মক লাগে। তো কোথাও গিয়ে হবে ভাই, এটা মেগাস্টার শাকিব খান লেভেলেরই ছবি হতে চলেছে। অ্যাকশান দৃশ্য ভয়ঙ্করভাবে শ্যুট হচ্ছে এখন, এরকমটাই তো শোনা যাচ্ছে, এবং খুবই ভালো লাগছে যে মানে নাবিলাজি জয়েন করেছেন। এবং দেখা যাক, মানে
আর কত শুটিংটা বাকি রয়েছে? 85% শুটিং কিন্তু অলমোস্ট ডান হয়ে গিয়েছে, 15% মতন শুটিং বাকি রয়েছে, এরকম খবরই কিন্তু আমি কৌশলীদির ভিডিও থেকে দেখছিলাম, তিনি বলছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে আর মোটামুটি বলা যেতে পারে যে এই মে মাসের 25 to 30, মানে একদম মে এন্ড, এই টাইম করে কিন্তু র্যাপ আপ হয়ে যাবে তোমার তুফান ছবিটা। তারপরে তো জুন মাস পড়বে, আর তারপরেই আমাদের তুফান ঝড় বইবে এবং তুফান হলে আসবে, সব ধামাকা করে দেবে, ঈদ আসছে। তো এইটাই ছিল আমার এখনকার মতন ভিডিও বা আমার এখনকার মতন বক্তব্য। তোমাদের কার কী মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।